আসসালামু আলাইকুম। আমাদের ষাঁড় গরুকে এখন আমরা কি খাওয়াচ্ছি মূলত আপনাদের সেটা দেখাবো। সামনে তো ঈদ, ঈদের জন্য আমরা আমাদের ষাঁড় গরুকে একটু খাবারটা বেশি বেশি করে দেওয়া হচ্ছে। তো মূলত দানাদার খাবারটা আমরা এখন মূলত বেশি খাওয়াচ্ছি এবং আমরা কিভাবে আপনাদের খাওয়াচ্ছি মানে গরুকে খাওয়াচ্ছি আপনাদের সেটা এখন দেখাবো। হ্যাঁ, এইখানে নিয়েছি আমরা ভুসি এবং এইখানে খোল। আগের থেকে কিন্তু এখন বেশি দিচ্ছি। তো সামনে তো ঈদ, সে ঈদে কিন্তু আমাদের গরু ষাঁড় গরুগুলো সেল দিতে হবে। তো সেই পরিমাণে আমরা সব কিছু বেশি বেশি দিচ্ছি। আর এইখানে দিয়েছি আমরা এই জাউ, এই যে খুদ আছে, খুদ রান্না করে যে জাউটা হয় মূলত, সেই জাউটা আমরা এখানে করছি। এই সব মিলে মূলত আমরা খেতে দেবো। গরুর মূলত খাদ্য আছেন ঘাস, তো আমরা ঘাস দিচ্ছি না কেন সেটা বলি আপনাদের। আমাদের ঘাসের সেরকম পর্যাপ্ত পরিমাণ ঘাস নেই। তো ষাঁড় গরু তো দেখা যাচ্ছে অল্প পরিসরে যদি আমরা ঘাস খেতে দিই, তারপরে আমরা খড় কিংবা দানাদার খাবার মিক্স করে খাওয়াই, তো দেখা যাচ্ছে যে পরে কিন্তু খড় খায় না, ষাঁড় গরুর শরীর ভেঙে যায়। তার জন্য আমরা এখন ঘাস দেওয়া হচ্ছে না, শুধু আমরা দানাদার খাবার খাওয়াই মূলত ষাঁড় গরু লালন পালন করতেছি। তো আপনাদেরকে বলি, গরুর প্রধান খাদ্য হচ্ছেন ঘাস। যদি আপনাদের পর্যাপ্ত ঘাস থাকে তাহলে কিন্তু আপনারা গরুকে ঘাস খেতে দেবেন, তার পাশাপাশি আপনারা খড় এবং দানাদার খাবার খেতে দেবেন। তো এরকমভাবে মূলত আমরা খাওয়াচ্ছি। যারা গরুর খাবার করতে চান, তো আপনারা ভাবতেছেন কি গরুতে মূলত শুরু করবেন, তো আমি বলবো যে আপনারা ফ্রিজিয়ান জার্সি নিয়ে শুরু করেন। তার কারণ হচ্ছে দেশি গরু আপনারা না পুষে পারলে পুষবেন না। তো দেশি গরুর এমন সমস্যা আপনাদের সেটা দেখাই। এখানে দেশি না, এটা হচ্ছে গির। তো দেশি গরু আমরা এর আগে তো পুষছি। হ্যাঁ, তো দেশি গরু তেমন একটা খাবে না, তারপরে আপনার যেরকম পরিমাণে খাবে সেরকম পরিমাণ গ্রোথ হবে না। হ্যাঁ, ওর শরীরে সেরকম গ্রোথ হবে না। আর এটা হচ্ছে জার্সি গরু ফ্রিজিয়ান। তো একে যা মূলত দেওয়া হচ্ছে তো সেটা কিন্তু খেয়ে ফেলায়। হ্যাঁ, সবই খেয়ে ফেলায় এবং কিন্তু এর পেট সমস্যা হয় না এবং রোগ ব্যাধিও কম হয়। তো তারপরে দেখা যাচ্ছে এর মাংস বৃদ্ধি দ্রুত হয়। তো আমি বলবো যে আপনারা যখন গরুর খামার করবেন, তো দেশি গরুর থেকে আপনারা যদি ফ্রিজিয়ান গরু করতে পারেন তাহলে খুবই ভালো হয়। মাংসের যদি করতে চান তাহলে খুবই ভালো হয়। তো আমরা মূলত এরকমভাবেই শুরু করছি। তো আপনারা চাইলে এরকমভাবে করতে পারেন। আসসালামু আলাইকুম।